ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা রান্না বান্না। আজ খুব কম সময়ে খুব সহজ পদ্ধতিতে কিভাবে দুর্দান্ত ভাপা পিঠে তৈরি করবে সেই রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আমি এখানে 3 কোটা চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার চালের গুঁড়োর মধ্যে 4 স্পুন লবণ দিয়ে দিচ্ছি আর 6 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। তারপরে চালের গুঁড়োর সাথে লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়োর সাথে লবণ আর চিনিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে আমি লবণ আর চিনিকে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটা সেট করে নেব। এইভাবে চেক করে দেখে নেব চালের গুঁড়োটা সেট হয়েছে কিনা। ভাপা পিঠার জন্য আমার চালের গুঁড়ো পুরোটা সেট করা হয়ে গেছে। আমি ভাপা পিঠেতে নারকেল কুড়ো ব্যবহার করব, তাই আমি আগে থেকে নারকেল কুড়িয়ে সেটিকে গুড় দিয়ে জাল করে রেখেছি। এবার ভাপা পিঠে তৈরির জন্য হাঁড়িতে জল ভরে আমি ওভেনে হাঁড়ি তুলে দিলাম জল গরম হওয়ার জন্য। জল গরম হলে সেই জলের ভাপেই আমরা ভাপা পিঠে তৈরি করব। এবার ভাপা পিঠের জন্য আমি একটি ছোট পাত্র নিয়ে নিলাম। সেখানে চালের গুঁড়ো অল্প দিয়ে নিচ্ছি। এর উপরে একটু নারকেল কুচি দিয়ে নিলাম। তার উপরে আবার চালের গুঁড়ো দিয়ে দিব। এইভাবে ভাপা পিঠেটা আমি ভালো মতো কোট করে নিচ্ছি। এবার আমি এই পিঠেটিকে একটি সুতির কাপড়ে বেঁধে আগে থেকে ওভেনে তুলে দেওয়া গরম জলের হাঁড়ির মুখে দিয়ে দেব। আর এইভাবে চারদিকটা ভালো করে মেলে কাপড়ে পিঠেটিকে জড়িয়ে ভালো মতো রেখে দেব যতক্ষণ পর্যন্ত জলের ভাপে পিঠেটি সেদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। ভাপা পিঠেটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটি খুলে নেব। দেখো কি সুন্দর ভাপা পিঠেটির শেপ এসছে। আমি তোমাদের এটি নারকেল কুড়ো ইউজ করে ভাপা পিঠে তৈরি করা দেখালাম। এবার আমি নারকেল কুড়ো আর গুড় দুটো দিয়ে ভাপা পিঠে তৈরি করাটা দেখাবো। আমি চালের গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এর ওপরে কিছুটা নারকেল কুড়ো ছড়িয়ে দিলাম আর মাঝখানে একটু গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে খেজুরের গুড় ইউজ করেছি। এর উপরে আবার চালের গুঁড়ো দিয়ে পুরোটাকে কোট করে নিচ্ছি। ভালো করে আমি পুরোটাকে কোট করে নিলাম। এবার একটি সুতি কাপড়ে
এই ভাপা পিঠের কোট করা পাত্রটিকে ভালো মতো জড়িয়ে নেব। এরপর এই ভাপা পিঠে বাঁধা কাপড়টিকে গরম জলের হাঁড়ির মুখে ভালো করে বসিয়ে দেব। এইভাবে ভাপা পিঠেটিকে কাপড়ে জড়িয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়ে যাচ্ছে। আমার ভাপা পিঠেটি পুরোপুরি সেদ্ধ বা তৈরি হয়ে গেছে। আমি কাপড় থেকে ভালো মতো ভাপা পিঠেটিকে বের করে নিলাম। দেখো কি সুন্দর শেপ হয়েছে। এইভাবে আমি সব ভাপা পিঠেগুলো তৈরি করে নিলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রকম নিত্য নতুন খাবারের ভিডিও পাবার জন্য মার রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমরা যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় সেজন্য বেল নোটিফিকেশনটি অন করতে একদম ভুলবে না। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। প্রতিবারের মতো তোমাদের সুবিধার জন্য ভাপা পিঠের রেসিপির উপকরণটি আমি ভিডিও শেষে দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। প্রত্যেকে খুব ভালো থেকো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।